নমস্কার আমার প্রিয়জনেরা, কি করছেন সকলে? এখন বিকেলবেলা, আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়ে যাবে সন্ধ্যেবেলা বা রাত। এখন আমরা ভাত টাত খাওয়া দাওয়ার পর মা ওখানে বসেছে, আর এখানে মিষ্টু প্রত্যেক দিনের মতো আজকেও বাসন মাজছে। এই মেয়েটি খুব মানে কর্মঠ এবং খুব গুণী, তার সঙ্গে মেধাবী। আপনার মেধা তালিকায় 1 নম্বরে নাম থাকবে আমাদের পরিবারের মধ্যে। আপনি কি সম্মত? আপনি কি সম্মত? আপনি 1, মা 2, আমি 3। আপনি ভালো আছেন? কেন, কি হয়েছে আপনার? মানে আপনি একাই কাজ করেন পৃথিবীর মধ্যে? আর কেউ করে না? আর কেউ করে না? কোনো মেয়েই করে না? আপনি খুবই কর্মঠ। হ্যাঁ, খুব ভালো। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো আছি, আমি ভালো আছি। আপনার নাম কি? আমার তিমতি বর্মন। আরে বাপ। আপনার স্বামীর নাম কি? আমার মায়ের তো মনে নেই। আপনার ছেলের নাম কি? মনে নেই। মানে নেই। আচ্ছা, ইনি শুধু নিজের পরিচয় জানেন, আর কারো পরিচয় জানেন না, ওগুলো মনে নেই, সব স্মৃতি থেকে হারিয়ে গেছে। আর এদিকে দুটো রাম ছাগল এসেছে আমাদের পাতা পরিষ্কার করে দেওয়ার জন্য, মানে খোলাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। দুটো রাম ছাগল রেখেছি আমরা পাতা ঝাড় দিতে একটু অসুবিধা হয়, তাই ওরা খেয়ে খেয়ে পরিষ্কার করে দেয়, তাই না মিষ্টান্ন ভাণ্ডার? আমাদের ঝালে গাছটা মারা গেছিলো, আবার জীবিত হয়েছে। এটা মিষ্টু রোগ, মানে হচ্ছে ঝাড়ফুঁক দিয়ে গাছটাকে বেঁচে রেখেছে। আপনি তো ঝাড়ফুঁক দিয়েছেন? কি ঝাড়ফুঁক দিয়েছেন আপনি একটু বলুন তো? আমাদের লঙ্কা গাছটা বেঁচে গেল, আবার মরে যাচ্ছে, কি ব্যাপারটা কি আমি কিছু বুঝছি না। এটা ছায়া দাও, আপনারা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে রোদ পাবে না। একটা বাড়ি আমাদের কত ঝাল খাওয়াইছে, আমাদের জলাই দিছে ঝাল খায়ে, এখন একটা ধরেই আছে, তাই না? ওকে বাঁচাতে হবে যেমন করে হোক। মা, ওকে বাঁচাতে হবে না? ঝালে গাছটাকে বাঁচাতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, বাঁচাতে হবে। কি আবল টাবল বকছি, পাগলা হয়ে গেছি। আচ্ছা, ভাত তো শেষ, রাত্রেবেলা কি খাবো? ভাতের হাঁড়ি মারছো তুমি। হ্যাঁ, তো রাত্রেবেলা কি খাবো? কালকে তো তরকারি তো নেই, ঘাড়ি তো শেষ, অতটুকু ঘাড়ি দিয়ে কিছু খাওয়া যাবে না। আর আপনারা কি খাবেন? দুই শাশুড়ি বয়ে কি খেয়ে বেঁচে থাকবেন আপনারা? তাহলে আম খান, আজকে বলে আম দিয়ে মুড়ি খাবেন। আম দিয়ে মুড়ি খাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমগুলো একটু খান, পচে পচে যাচ্ছে তো, আমগুলো একটু খাওয়ার চেষ্টা করেন, পচে পচে যাচ্ছে তো। খেতে হবে না, আজকেই খেতে হবে, এখনই খেতে শুরু করুন। কিন্তু খেতে গেলে বিরক্ত, এই হাতের মধ্যে নাকি আমের রসগুলো পড়ে যায়, ওই জন্য খাওয়ার ইচ্ছা করে না। কাটে কাটে অনেকগুলো করে খাওয়া যাবে তো, একটু লবণ হলুদ তো খাওয়া যাবে না, লবণ একটু নিবা। সব প্রায় পচে গেছে, কালকায় না পরশুদিনে পারলাম, কালকা পারলাম না, পরশুদিন পারলাম, একদিনের ব্যবধানে আমগুলো সব থেকে মানে পচে গেছে। এবার আমের খুব অসুখ। রাত্রিবেলা মুড়ি খাওয়ার চেষ্টা করো, ভাত আর খাওয়া যাবে না, প্রচণ্ড গরম পড়েছে, এই যে এখনও ঘেমেই যাচ্ছি। আমাদের স্কুটিটা হয়ে যাচ্ছে পুরনো, তাই না? আমি যখন আজকে একটা স্কুটি দেখলাম বালুরঘাটে, এইটাই তো একই স্কুটি, একই মডেল অনেক আছে, একই মডেল অনেক আছে। মডিফাই না করা অবধি চেনা যাবে না স্কুটি, আর কোনো কিছুই মডিফাই করা নাই, এগুলো কীভাবে চিনতে পারবো? আর স্কুটিটা একটু কেন না চালালে হাতের ব্যালেন্সটা হারিয়ে যায়, ভয় লাগে। স্কুটিটা একটু ধুতে লাগবে, মানে পড়ে গেছে, মানে নোংরা পড়ে পড়ে কেমন হয়ে গেছে। স্কুটি ধুতে নিবে আমাদের এখানে 50 টাকা। আমাদের মার্শালের পাইপটা বড় থাকলে না, বাড়িতে ধোয়া যেত, 50 টাকাটা বাঁচে যেত।
এমনি জল ন্যাকড়া দিয়ে ধুতে লাগবে, আর দুটো বালতি নিয়ে এসে জল মারতে লাগবে। আর একটা শ্যাম্পু দিও, শ্যাম্পু। কি শ্যাম্পু কত কি? ক্লিনিক প্লাস। আপনারা করছেনটা কি বলুন তো? আমাদের একটু আম কাঁঠাল খেতে আসুন। কিন্তু আম গাছে আছে, কাঁঠালও আছে। কাঁঠাল কদিন পর পাকতে শুরু করবে। একটু কাঁঠাল নিয়ে যান, আমাদের বাড়িতে কাঁঠাল কেউ খায় না। আমাকে খুলে দিলে আমি খাবো, তাছাড়া আমি হাত দিই না। আর মিষ্টি তো মুখে তোলে না, মাও খায় না। আমি কাঁঠালের অনেকদিন হয়ে গেছে, কোন বহু সালে খাইছিলাম। কাঁঠাল না ভালো না কাঁঠাল, কাঁঠালের বিচির ভাজা আবার ভালো লাগে। না ওগুলা ভালো লাগে, ওগুলা খাই। কাঁঠালের বিচির ভাজা কে কে ভালোবাসে একটু কমেন্টে জানাবেন। খুবই শুনতে ইচ্ছা করে। মাখা সিদ্ধ সেই লাগে না? সেই লাগে। মাও ভালো লেগেছে, ভালোবাসে কাঁঠালের বিচি। আমার আগে মনে হতো কে কাঁঠাল খাইছে না খাইছে, ওই বিচিগুলো আমি আবার খাবো, কেমন একটা লাগতো। ওই জন্য আগে খেতাম না, কিন্তু পরবর্তীতে একটু মোটামুটি লাগে। এখনও খুব একটা ভালো লাগে না আমার বিশেষ করে, কিন্তু অনেকে খায়। তুমি নিশ্চয়ই লোকের কাঁঠাল খাবে না, তোমার বাড়ির যে গাছ ওগুলাই খাবে, আর তুমি নিশ্চয়ই মুখ দিয়ে বার করে খাবে না। খুলে দিব বিচিগুলো, তারপর তো খাবে। আচ্ছা আচ্ছা, কাঁঠাল আছে কটা? অনেক কটাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে বড় বড়র কথা বলছি। 7 13 14টা আছে। স্পিকারে ধুলা জমে গেছে। স্পিকার পরিষ্কার করে দিচ্ছি তো, 50 টাকা দাও। আমি একাই পারবো। একা পারবে না? এটা খুব মুশকিল, নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। নষ্ট? আমাকে দাও, আমি ঠিক করে দিচ্ছি। 50 টাকা দিব না আমি, ধরো। কেন দিলে কি হবে? দিব না, বাড়িতে থাকবে টাকাটা। আমি দিব না। কেন? আমার টাকা নাই, একটু তত টাকা দাও। না, দিব না। কেমন মেয়ে! আমি ঠিক করে দিতে যাচ্ছি, ওর মোবাইলের স্পিকারের ধুলোগুলো, ওটা ঠিক করতে দিবে না। কি আমারটা ফাজিল কভার একটা দিয়ে দাও মেয়ে। না। ফোনে দেখো না, ফোনটা পড়ে পড়ে গেছে, এই যে। আমার কাছে 10 টাকাও এই নেই যে, গো। ফোনটা যাবে। আমার কাছে 10 টাকাও নেই। তার মধ্যে গরিলাটা অনেক দিন হয়ে গেল জানো। মানুষের নাকি গরিলা আমি শুনি 6 মাস 7 মাস যাবে, 1 বছর। আমার এটা গরিলাটা যখন আমি ফোন কিনি তখনকার, এটা মানে 3 বছর হয়ে গেল তখনকার গরিলা এটা। তো পাল্টে দেওয়া নি? হ্যাঁ, আমার যে মোবাইলটাতে, এই যে গরিলাটা মোবাইল, ওটাই ওটা। এই মোবাইলে যে আমি শ্যুট করছি, এই মোবাইলটার বয়স হয়ে গেল প্রায় 3 বছরের মতো, মায়ের টাকায় কেনা। 3 বছর না, তো? আমার পরে তুমি ফোন কিনলে না, আমার আগে 2.5 বছর হোক, ওরকমই। 2.5 বছর হয়ে গেল মায়ের টাকা দিয়ে কেনা। না গরিলা আছে, না কভার আছে, না মোবাইলে কোনো চেঞ্জ করছি, ঠিক আছে? আর এই হ্যাঁ, মোবাইলে গরিলাটা তো ছিলই, এই তো হচ্ছে ও ভালোই কয় মাস গরিলাটা উঠল ছিল তো গরিলা। আর আরে লাগাইছিলাম, ওই খারাপ হয়ে গেছে বললাম তো, 8-10 মাস হয়ে গেল তো। অতদিন না, যাই হোক, 4-5 আমি মাসের বলতে মতো। চাচ্ছি যে হচ্ছে এই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে আপলোড করি। এটার দাম কিন্তু 10,000 টাকা, মোবাইলটার দাম, রেডমি সেট এমআইয়ের। আর এখনও পর্যন্ত মানে গরিলা লাগাইনি আমি, কিভাবে কষ্টে চলছি, আর আমার থেকে টাকা যাচ্ছে। আমার একটা কভার লাগবে। কভার লাগবে? আমার মোবাইলে কভার নাই, পড়ে গেলে এত বড় একটা ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, এটার কোনো জ্ঞান নাই। আর ওর মোবাইলে কিচ্ছু নাই, ফাঁকা মোবাইল। কিচ্ছু নাই, কত কি আছে? কি আছে? আমার 4-5 হাজার ছবি আছে। ও, খুব 4-5 মূল্যবান, হাজার ছবি আছে। খুব মূল্যবান, খুব মূল্যবান। খুব মূল্যবান, ইয়েস, খুব খুব মূল্যবান। মূল্যবান। ঠিক আছে। মা ওখানে বসে পড়েছে। মাটির বসেন না, এলা কাজতে অসুবিধা হয়। এই যা, শুনতে হবে না, মাটির থেকে ওঠো। মাটির বসেন না, এটা ধুলা হয়ে যাবে, নোংরা হবে, গন্ধ করবে। এই এখানে এসে বসো, এই জায়গায় এসে বসো। এলা কাজতে গন্ধ হয়ে যায়, বা প্রত্যেক দিন কাঁচা তাও হচ্ছে নোংরা হয়ে যায়, কম ধুলা বের হয়। হচ্ছে না, ওর কিছু একটা দাও না, শক্ত এটা মুখে রিয়া নিয়ে আসো, যাও কি নিয়ে আসবে? শুজ নিয়ে আসো, যাও করতে। আর যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে সকালবেলা।